আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাবু কাউলিল্লাহি তাআলা ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ক্বালা মুজাহিদুন মা মা'নাহু হুয়া কাউলুর রাজুল হাযা মালি ওয়ারিসতুহু আন আবাই। ওয়া ক্বালা আউন ইবনে আব্দুল্লাহ ইয়াকুলুনা লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাযা। وقال ابن قتيبة يقولون هذا بشفاعة آلهتنا. وقال أبو العباس بعد حديث زيد بن خالد الذي فيه وإن الله تعالى قال أصبح من عبادي مؤمن بي وكافر الحديث. وقد تقدم هذا كثير في الكتاب والسنة يذم سبحانه من يضيف إنعامه إلى غيره ويشرك به. وقال بعض السلف هو كقولهم كانت الريح طيبة والما الله حاذقا ونحو ذلك مما هو جار على ألسنة كثير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদের পরিপূরক বিষয়, যার দ্বারা তাওহীদ আল্লাহর একত্ববাদ পূর্ণতা লাভ করে এবং এমন এক বিষয় যা পুরা না করলে, যা মানুষের মধ্যে না থাকলে তাওহীদে দুর্বলতা দেখা দেয়। আর তা হচ্ছে আল্লাহর নিয়ামত সমূহ বা আল্লাহর অনুগ্রহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আল্লাহর দানকে অন্যের সাথে সম্পৃক্ত না করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 83 ইরশাদ করেছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করে, বুঝতে পারে যে এটি আল্লাহর নিয়ামত। সুম্মা ইউনকিরুনাহা, অতঃপর তা অস্বীকার করে। আল্লাহর যে নিয়ামত এটা সবাই বুঝতে পারে, এটা হচ্ছে আসল প্রকৃতি মানুষের, যে নিয়ামত অনুগ্রহ হচ্ছে আল্লাহর, কিন্তু আল্লাহর নিয়ামত উপলব্ধি করার পরে তা স্বীকার করা অথবা অস্বীকার করা, এখানে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে, বোঝে যেটি আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান, আর বুঝার পরে আল্লাহর সাথে সম্পৃক্ত করে। বুঝতে পারলো, বুঝার পরে স্বীকার করলো যেটি আল্লাহর দান, স্বীকার করলো যে আল্লাহর নিয়ামত। অর্থাৎ যারা মমিন, খাঁটি মমিন। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক অথবা দুর্বল ঈমানের মুসলিম, নামে মুসলিম, কাজে কর্মে আকীদায় আমলে মুসলিম নয় হয়তো, তারা বহু নিয়ামতকে মানুষের সাথে সম্পৃক্ত করে, বহু দানকে, বহু অনুগ্রহকে যা প্রাপ্ত হয় কিন্তু আল্লাহর দিকে নিসবত না করে, আল্লাহর সাথে সম্পৃক্ত না করে মানুষের কথা বলে থাকে যে অমুকের মাধ্যমে পেয়েছি, অমুকের কাছ থেকে পেয়েছি, অমুক না হলে হয়তো পেতাম না, অমুক ছিল বলে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বহু শব্দ আমরা ব্যবহার করে থাকি যেগুলি ছোট কুফরি, ছোট শিরক আর পূর্ণাঙ্গ তাওহীদের পরিপন্থী। তো মহান আল্লাহ কি বললেন যে মানুষ আল্লাহর নিয়ামতকে চেনেও তা অস্বীকার করে। মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে বা বুঝার পরে, উপলব্ধি করার পরেও কি করে? সুম্মা ইউনকিরুনাহা, তা অস্বীকার করে, কৃতজ্ঞতা করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, আর তাদের অধিকাংশ, মানুষের অধিকাংশ হচ্ছে কাফের, অস্বীকারী। মানুষের প্রকৃতি যে মানুষ পেয়ে না গুণ গেয়ে কি করে? নিমক হারামি করে। নিমক হারামি করা অধিকাংশ মানুষের আচরণ। ওয়া আকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ মানুষ নিমক হারাম, কাফিরুন, অস্বীকারী। ছোট কুফরি হতে পারে, বড় কুফরি হতে পারে। যারা কাফের তারা বড় কুফরি করে থাকে। যারা হয়তো মুসলিম, আকীদা আমলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে সবকিছু, কিন্তু কথায় মাঝে মধ্যেই অন্যের কথা বলে থাকে, নিয়ামত আল্লাহর পায় আর অন্যের দোহাই দিয়ে থাকে, অন্যের নাম নিয়ে থাকে, তারা নিমক হারাম বা তারা ছোট কুফরি করে থাকে, তারা ছোট ধরনের শিরক করে থাকে। এগুলি হচ্ছে শিরকে আসগার বা কুফরি আসগার, ছোট শিরক বা ছোট কুফরি। আর যারা বড় কাফের, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকারই করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, অথবা আল্লাহর অনুগ্রহের কথা মনে করে যে না, এগুলি পেয়েছি ওলিয়া উলিয়া থেকে পেয়েছি, এক শ্রেণীর কবর মাজার পূজার ওলিয়া উলিয়াদের কাছ থেকে পেয়েছি। আর যারা পত্তলিক, পুতুলের পূজারী, মূর্তি পূজারী, তারা মনে করে আমাদের দেবতা, লক্ষ্মী দেবতা থেকে পেয়েছি। যেমন মক্কার মুশরিকরা মানাতের কথা বলতো, হিন্দুরা লক্ষ্মীর কথা বলে, সরস্বতীর কথা বলে, বিদ্যা পায় সরস্বতীর কাছ থেকে, এসব কথাবার্তা আছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তার মা গিয়ে আশীর্বাদ পেয়েছিল এর কাছে, সরস্বতীর কাছে, তাই সে বিদ্বান হয়েছিল। এইসব কথাবার্তা হিন্দু ধর্মে আছে। এরা হচ্ছে বড় কাফের, বড় কুফরি তাদের। পক্ষান্তরে মুসলিম যদি আল্লাহর কাছে পায়
আর আল্লাহর কাছেই পাই সত্যি, আর আকীদাও রাখে যে আল্লাহর কাছে পাচ্ছি, কিন্তু বলে থাকে যে শিক্ষকটা খুব ভালো ছিল আমার ছেলের, আর ভালো স্কুলে দিয়েছিলাম, ভালো মাদ্রাসায় দিয়েছিলাম, তাই ছেলেও ভালো আলেম বা ভালো জ্ঞানী হয়েছে। ভালো স্কুলে ভালো মাদ্রাসায় পড়িয়েছি তাই বলেই ভালো আলেম হয়েছে, ভালো শিক্ষকের কাছ থেকে ভালো এলেম পেয়েছে। তাহলে আল্লাহ ছাড়া অন্যের সাথে নিয়ামতকে সম্পৃক্ত করলো, ছোট শিরক করলো, যদিও আকীদা ঠিক থাকে যে আল্লাহ দিয়েছেন। এই হচ্ছে পার্থক্য বড় কাফের আর ছোট কাফের, বড় কুফরি ছোট কুফরিতে, বড় শিরক আর ছোট শিরকে। বড় কুফরি যে করলো সে বড় কাফের, কাফের সে ইসলাম থেকে বহিষ্কৃত, যদিও সে জন্মগত মুসলিম হয়। যেমন মুসলিমের দ্বারা বড় কুফরি বড় শিরক হতে পারে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেল, কিন্তু সে বলল যে এই সন্তান আমার খাজা বাবার দান, আমার গৌসুল আজমের দান, আমার শাহজালাল বাবার দান। আটরসির মাজারে গিয়েছিলাম, সেখান থেকে ছেলেটা পেয়েছি, অনেকদিন পরে বিবাহ শাদীর পরে সেখানে গিয়েছিলাম তাই পেয়েছি। তাহলে সে বড় কুফরি করলো, সে মুশরিক বড় কাফের হয়ে গেল, যদিও সে জন্মগত মুসলিম। তাহলে জন্মগত মুসলিম হলেই যে ছোট কুফরি হবে তার দ্বারা এমন কথা হয় না। ছোট কুফরি আর ছোট শিরক তাহলে কখন হবে? যখন আকীদা ঠিক আছে যে আল্লাহ দিয়েছেন, কিন্তু কথায় বা আচরণে কি প্রকাশ করলো যে আল্লাহর নিয়ামত অন্যের সাথে সম্পৃক্ত করে ফেললো, কিন্তু বিশ্বাস আছে যে দিয়েছে আল্লাহ, আল্লাহ দিয়েছেন, সেই ক্ষেত্রে ছোট শিরক ছোট কুফরি হবে। আর যখনই আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে পুরোপুরি সম্পৃক্ত করলো আর আল্লাহ ছাড়া অন্যের কাছেই পেয়েছি এরকম ভাবলো, যে কোনো মানুষ তখন বড় কাফের হয়ে যাবে, বড় মুশরিক হয়ে যাবে। এর বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে। এই যে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করার পরেও অস্বীকার করা, আর অধিকাংশ লোকের কুফরি, অন্যের সাথে সম্পৃক্ত করা আল্লাহর নিয়ামতকে, এই সম্পর্কে তাবেঈনরা, উলামায়ে কেরামরা, এমনকি সাহাবায়ে কেরাম থেকে বেশ কিছু বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এর উদাহরণ সম্পর্কে বহু উদাহরণ পেশ করা হয়েছে। আর আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরকম উদাহরণ রয়েছে। তাবেঈ ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তাআলা মুজাহিদুন মা মানাহু, ইমাম মুজাহিদ বলছেন, বড় মুফাসসির ছিলেন তাবেঈনদের মধ্যে। তিনি বলছেন যে এই আয়াতের তাফসীর, যে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করেও বুঝতে পারছি যে এটি আল্লাহর নিয়ামত, এলেম পেয়েছে আল্লাহর নিয়ামত, স্বাস্থ্য পেয়েছে আল্লাহর নিয়ামত, চক্ষু পেয়েছে আল্লাহর নিয়ামত, সন্তান সন্ততি পেয়েছে আল্লাহর নিয়ামত, ধন দৌলত পেয়েছে আল্লাহর নিয়ামত, ভালো একটা চাকরি পেয়েছে আল্লাহর নিয়ামত, সুম্মা ইনকিরুনা, অতঃপর অস্বীকার করা। এর উদাহরণ কি? তিনি বলছেন হুয়া কাউলুর রাজুল, যেমন এক শ্রেণীর মানুষ বলে থাকে, হাযা মালি ওয়ারিসতুহু আন আবাই, এটি আমার ধন সম্পদ, টাকা পেয়েছে, পয়সা পেয়েছে, জমি জায়গা পেয়েছে, ভালো গাড়ি পেয়েছে, বলছে এসব আমার ধন সম্পদ, ওয়ারিসতুহু আন আবাই, যা আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, বাপদাদা থেকে পেয়েছি, বাপদাদা থেকে পেয়েছি, উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকারী হিসাবে পেয়েছি। বাপদাদা যেটি বলে পৈতৃক সম্পত্তি, তাই না? পৈতৃক সম্পত্তি পেয়েছি। যদি কেউ বলে এই আমার সম্পদ, আমার ধন, হাযা মালি, এটি আমার ধন, আর এটি পেয়েছি কার কাছ থেকে? পূর্বপুরুষ থেকে পেয়েছি, আল্লাহর কাছে থেকে পেয়েছি, আল্লাহর নিয়ামত পেয়েছি, আল্লাহ দান করেছেন, এ কথা না বলে, দেখেন ভুল এখানে হলো। হাযা মালি বলতে পারে, এটি আমার ধন সম্পদ, কিন্তু আল্লাহ দিয়েছে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, দিন হোক দুনিয়া হোক, যা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তা না বলে সে কি বলে, ওয়ারিসতুহু আন আবাই, আমার বাপ দাদা থেকে পেয়েছি। আবুন মানে বাপ, আর আবা বললে বাপ দাদা হয়ে যায়, পূর্বপুরুষ, বহু বচন জামা। তাহলে এই কথা বলা ঠিক নয়। তাওহীদের পরিপন্থী কেউ যদি বলে যে এই ধন সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, বাপ দাদা, দাদা দাদি, নানা নানি, ওদের থেকে পেয়েছি, অথচ এই ধন সম্পদ তার বাপ দাদাকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি তার বাপ দাদাকে না দিতেন, আল্লাহ রাব্বুল যদি ছিনিয়ে নিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে আগে ধ্বংস করে দিতেন, বাপ দাদা বেঁচে আছে, জমি জায়গায় সব আছে, আপনি আগে মরে গেলে বাবা আছে, পাবেন? আপনার ছেলেরা পাবে? পাবে না। তাহলে দান করলেন আল্লাহ, যে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আপনার আব্বা আম্মা ইন্তেকাল করলো, বাপ দাদারা ইন্তেকাল করলো, তখন আপনি ওয়ারাসাত হিসাবে উত্তরাধিকারী সূত্রে পেলেন আপনি। এটি হচ্ছে তাওহীদের বিপরীত বিষয়। পক্ষান্তরে তাওহীদ কোনটি? আল্লাহর একত্ববাদের পূর্ণতা কোনটি? যে এই ধন সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দান, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন। ওয়াকাল আউন ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ তিনি বলেছেন, ইয়াকুলুনা, লোকেরা বলে থাকে, লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাযা, ওই ব্যক্তি না হলে, বা অমুক ব্যক্তি, ফুলানুন মানে অমুক, অমুক ব্যক্তি না হলে এমনটা হতো না, অমুক ব্যক্তি না হলে এমনটা হতো না, বা এমনটা হতো, অমুক ব্যক্তি হলে এমনটা হতো। দুই রকমই বলে থাকে, তাই না? যেমন আপনার একটি ভালো চাকরি লাগছিল, মাশাআল্লাহ 2000 রিয়াল বেতন, এখন আপনি 1000 আছেন, কিন্তু একজন লোক আপনার চরম বিরোধিতা করলো, দিয়ে চাকরিটা হইতে দিল না। বাহ্যিক যা দেখলেন যে চাকরিটা হতে যাচ্ছিল, কোনো বাধা সৃষ্টি করলো কে চাকরিটাতে? ওই লোকটি।
তখন আপনি বললেন লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাযা, ওই ব্যক্তি যদি এখানে বাধা সৃষ্টি না করতো তাহলে লাম ইয়াকুন কাযা, এমনটা হইতো না, মানে চাকরিটাতে বাধা হইতো না, চাকরিটা আমি পেয়ে যেতাম। এটি কি? শিরক। ছোট শিরক হবে কখন? যখন আপনার বিশ্বাস যে আল্লাহ দেনেওয়ালা, কিন্তু লোকটি একটু বাধা হয়ে দাঁড়ালো, বাধা সৃষ্টি করলো, তাহলে শব্দের দিক দিয়ে এটা হচ্ছে শিরক ফিল আলফাজ, কথার শিরক। কথার শিরক ছোট শিরক, কিন্তু আপনার আকীদা, আপনার বিশ্বাস আছে যে দেনেওয়ালা আল্লাহ, চাকরি দেনেওয়ালা আল্লাহ, চাকরি থেকে সরানেওয়ালা আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু লোকটি একটি বাধা হয়ে দাঁড়ালো, যার ফলে চাকরিটি হলো না। লা ফুলানু, অমুক ব্যক্তি না হলে লাম ইয়াকুন কাযা, এমনটি হতো না। উদাহরণ ঠিক আছে কিনা? তাহলে এটি ছোট শিরক হলো যদি আপনার আকীদা ঠিক থাকে যে আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ লেনেওয়ালা। আর যদি আপনার আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, আল্লাহ নিয়ামতে বিশ্বাস না থাকে, সবকিছু ওর হাতে, সবকিছু বসের হাতে, এই বসটি যদি এইরকম না হতো, দুষ্ট না হতো, তাহলে এমনটা হতো, মানে সবকিছু মনে হচ্ছে যে বসের হাতেই, তাহলে বড় শিরক হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে যদি মনে করা হয় যে সবকিছু আপনার মালিকের হাতে, কফিলের হাতে, আপনার বসের হাতে, আপনার ম্যানেজার এর হাতে, ইত্যাদি ইত্যাদি, আপনার সুপারভাইজার ফোরম্যানের হাতে, তাহলে বড় শিরক হয়ে যাবে। তাহলে এই একটি কথা ছোট শিরক হতে পারে, বড় শিরক হতে পারে। যদি শব্দেই শুধু সীমিত কিন্তু আপনার আকীদা ঠিক আছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ নিয়ামত সম্পর্কে, তাহলে ছোট শিরক হবে। আর যদি আপনার আকীদাও থাকে যে না সবকিছু তাদের হাতে, তাদের কোম্পানি, তাদের মালিকানা, সবকিছু তাদের হাতে, তাদের যা ইচ্ছা, তাহলে বড় শিরক হয়ে যাবে। কত সূক্ষ্ম ব্যাপার! তাহলে আমাদের আকীদা, আমলকে, কথাকে তাহলে কত মানে সতর্কের সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের ঈমান ঠিক রাখলে, আমাদের তাওহীদ ঠিক রাখতে হলে, আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হলে। ওয়াকালা ইবনে কুতাইবা, ইবনে কুতাইবা বলেছেন, একজন ইমাম, ইয়াকুলুন হাযা বিশাফাআতি আলিহাতিনা, মুশরিকরা বলতো। এই কথার ব্যাখ্যার আগে আগের কথাটিতে আরেকটি কথা বলি। উদাহরণটি কি দিয়েছিলেন তিনি? যে লাউলা ফুলানু, অমুক ব্যক্তির না হলে এমনটা হতো না। নেতিবাচক বলেন। ইতিবাচক যেমন অমুক ব্যক্তি হলে এটি হয়ে যেত, তাই না? মানুষের সাথে সম্পর্কিত কোনো কিছু করতে হবে না, লাউলা অমুক তমুক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা বলতে নিষেধ করেছেন। ফাইন্নাহু ফাইন্নাল্লাহু ইয়াফতাহু বাবা শয়তান, শয়তানের দরজা খুলে, শয়তান আপনার মধ্যে তখন কুমন্ত্রণ সৃষ্টি করে যে তাহলে এই টাকাটার বড় মূল্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দের প্রতি ঈমান, যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয়, আল্লাহ আমার ভাগ্য নির্ধারিত আছে, এগুলো কথা তখন বেখিয়াল হয়ে যাবেন, তখন অধৈর্য হয়ে যাবেন, হাহুতাশ বেশি শুরু হয়ে যাবে, মনে শান্তি হাসিল হবে না। এই জন্য লাউ, যদি 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 নিষেধ, যদি রাস্তায় নিষেধ করা হয়েছে হাদিস, তাই না? অতীতের ক্ষেত্রে যেটা হয়ে গেছে হয়ে গেছে, তো বলতে হবে আল্লাহ ভাগ্যে রাখেনি, তাই হলো না, আল্লাহর ইচ্ছা। মাশা আল্লাহ কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? মাশা আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা আল্লাহ চান তাই হয়, আর যা আল্লাহ চান না তা হয় না। সুতরাং আল্লাহর কোন নিয়ামত হাসিল হলে বলতে হবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়েছে বা তাই হবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কর্ম করা ছাড়া কোনো কিছু পাওয়া নেওয়া এর ক্ষমতা আমাদের নেই, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া। আর যদি না হাসিল হয়, না হাসিল হয়, এই দোয়াগুলি শিখুন। একটি কাজ করার জন্য চেষ্টা করেছিলেন, হাসিল হলো না, তাহলে কি বলবেন? কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাউ লাউ, যদি যদি বলিও না, যদি হাসিল না হয় তো বলো কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ ভাগ্যে নির্ধারণ করেছেন। কাদ্দার আল্লাহ মানে ওয়া মা শাআ ফাআলা, এবং যা ইচ্ছা তিনি তাই করেছেন, তার ইচ্ছা মতো যা হয়েছে, যা হয়েছে আল্লাহ তাই যা ইচ্ছা করেছেন তাই হয়েছে, আল্লাহর হুকুম না। আমাদের দেশের জাহেল মূর্খরা বলে আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতা ওড়ে না। হুকুম বলা কুফর, বিনা হুকুমে গাছের পাতা ওড়ে না। হুকুম মানে কি? আদেশ। হুকুম মানে আদেশ নয়, হুকুম মানে কি ইচ্ছা নাকি? ভালো করে শব্দ বুঝেন, হুকুম মানে ইচ্ছা না, হুকুম মানে আদেশ। আদেশ তো আল্লাহর বিনা আদেশে একটি গাছের পাতাও নড়ে না, অথবা আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কথাটি কুফর। আর আল্লাহর বিনা ইচ্ছায় কিছু হয় না, গাছের পাতা নড়ে না, এটি হচ্ছে আইনে ইসলাম, এটি হচ্ছে ইসলাম। যদি বলেন আল্লাহর বিনা আদেশে বা বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো চোর চুরি করছে, আল্লাহ হুকুম করেছে এই চোর চুরি করো, খুনি খুন করেছে এই খুনি খুন করো, আল্লাহ আদেশ করেছেন নাকি? না বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অন্যকে হত্যা করিও না, আল্লাহ বলেছেন। হত্যা করতে নিষেধ করেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাহলে কোথায় হুকুম আল্লাহর আছে যে তুমি কতল করো? আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, আবার আল্লাহ বলেছে কবরকে সিজদা করো। কোথাও আছে যে মাজারে সিজদা করো? আছে? কোরআনে আছে, হাদিসে আছে, একটি চাই ব্যাস, একটি আয়াত অথবা একটি হাদিস। কোথাও আছে মাজারে সিজদা করো, মাজারে চাদর চড়াও, মাজার পাকা করো, মাজারে খাসি মোরগ জবাই করো? কোথাও আছে? নেই। তাহলে কেউ যদি বলে আমি কবরে সিজদা করেছি, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আমি কবরে সিজদা করছি, এটি আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করেছেন না? আল্লাহর হুকুম হচ্ছে লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্রকে সিজদা করিও না,
আর সূর্যকে সিজদা করি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, ওই পীরকেও সৃষ্টি করেছেন, পীরের কবরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে সিজদা করো, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তাহলে হুকুম তো আপনাকে অন্যায়ের কাজে করেননি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ভালো কাজের, আল্লাহ আদেশ করেছেন ভালো কাজের। কিন্তু ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা আছে আল্লাহ রাব্বুল আলামিন, ইচ্ছা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সুতরাং ইচ্ছা আছে। একটা উদাহরণ দিব, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম উদাহরণ ঠিক আছে, কিন্তু মানুষের সাথে সব ক্ষেত্রে তুলনা চলে না, সৃষ্টির সাথে আল্লাহর কোনো তুলনা নেই, কিন্তু উদাহরণ দিয়ে বুঝাবার জন্য সহজ করি। পরীক্ষা হলে ছাত্র পরীক্ষার্থী লিখছে, উত্তর লিখছে, আর শিক্ষক পাহারা দিচ্ছে। শিক্ষকের আমাদের দেশে পাহারা দেয়, দিচ্ছে যে কে কি লিখছে না লিখছে, দেখছে যে ভুল লিখে চলে যাচ্ছে, উত্তর ভুল লিখছে, জি ওই সময় কি সংশোধন করে দেবে? ওস্তাদ এই ভুল লিখছো কেন, এভাবে লিখো, দেবে? কখনো দেবেন না। চোখের সামনে তার ডাহা ভুল লিখে চলে গেল, একেবারে হ্যাঁ কেন না বলে উত্তর দিয়ে চলে গেল, কেন? তখন কেন সংশোধন করে দেবেন না? অথচ ক্লাসে যদি হয়তো, ক্লাসের দিনে, পরীক্ষার আগের দিনে আর ওইরকম যদি ভুল লিখতো, ছাত্র সংশোধন করতো না? করতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধনের জন্য কোরআন নাযিল করে দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন, হাদিস আমাদের মধ্যে রয়েছে। আর বলছে দুটি জিনিস ছেড়ে গেলাম গোমরাহ হবে না, দুটি জিনিস ধরে থাকো, বুঝতে পেরেছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন এখন পরীক্ষাও করবেন, আমাদের পরীক্ষা চলছে। সুতরাং আমাদের জন্য রাস্তা স্পষ্ট, ভালো কোনটি খারাপ কোনটি স্পষ্ট করে দেওয়ার পরে এখন আল্লাহ ছেড়ে দিচ্ছেন। আপনি অন্যায় করবেন, আল্লাহর ইচ্ছা করেন, আপনি বাধা দিবেন, আল্লাহর জবরদস্তি বাধা দিবেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি জবরদস্তি করতেন তাহলে আপনাকে এই কাজ করতে দিতেন না। যেমন যদি আপনাকে পরীক্ষার হলে বসে আপনি যখন ভুল লিখছেন, তখন ইচ্ছা করলে এক্সামিনার যে পরীক্ষা নিচ্ছে পরীক্ষক, সে যদি বলতো না এরকম লিখছো না, তুমি না কেন লিখছো, হ্যাঁ করে উত্তর দাও, তাহলে আপনার একটু ভুল হইতো না, ঠিক কিনা? কিন্তু পরীক্ষার কোনো অর্থ থাকতো না, অর্থহীন হয়ে যেত পরীক্ষা। দুনিয়াতে এরকম কোন পরীক্ষা হয় যে প্রত্যেকটা ছাত্র দেখা হচ্ছে যে কোনটা ভুল লিখছে, ঠিক করো, ঠিক করে লিখো, ঠিক করে লিখো, যে চলেন না। যদি এরকম কোন জায়গায় পরীক্ষা হয় তো বলবেন না খুব দরদিয়েরা, খুব ভালো পরীক্ষা, বলবেন না খারাপ পরীক্ষা? আরে চোর তো চোর, ছাত্র তো চোর আছে, কিন্তু ওখানকার যারা এক্সামিনার সব চোর, তাই না? ডিসি পর্যন্ত চোর, সবাই এসে বলছে এটা লিখো, এটা লিখো, এটা লিখো, ঠিক করে লিখো, সবগুলিকে চোর বলবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আছে ভালো থাক মন্দ থাক, আর আমি তো রাস্তা দেখিয়ে দিচ্ছি। আল্লাহর বলে বাধা দেন না অন্যায় কাজে, আর ভালো কাজ করতে আল্লাহর বলে আদেশ করে দিয়েছেন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কুফরি পছন্দ করেন না। আল্লাহ যখন পছন্দ করেন না, তাহলে কেমন করে আদেশ দিতে পারেন? জি অন্যায় কাজ আল্লাহ পছন্দ করেন না, তো অন্যায় কাজের আদেশই কর্মকে দিবেন? তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কথাটি কুফরি। আর আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, এটি হচ্ছে ইসলাম। জি, কারণ আল্লাহ ইচ্ছা করলে জবরদস্তি করতে পারেন, কিন্তু জবরদস্তি করবেন না, কারো পরীক্ষা করে, তাহলে জালিয়াতি হয়ে যাবে। আল্লাহ জালিয়াতি করবেন, আল্লাহ রাব্বুল ইনসাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, বান্দার উপর জুলুম করবেন না। যদি জবরদস্তি করে হেদায়েত করে দিতেন, তাহলে সৎ আর অসতে কি পার্থক্য থাকতো? তাহলে সৎ ব্যক্তির জুলুম হয়ে যেত না? যে সৎ আর যে অসৎ দুটো কি সমান করে দেওয়া হলো? তাহলে যে নিজের স্বেচ্ছায় খুব আগ্রহের সাথে নামাজ পড়তে গেল, আর একজন আল্লাহর জবরদস্তি করার কারণে নামাজ পড়তে গেল, দুজনকে সমান করে দিলে নাই বিচার হতো? নাই বিচার হতো না। জি, তো মনে রাখবেন এই দোয়াগুলি। যদি আল্লাহর নিয়ামত পান তো বলবেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি কোনো ক্ষেত্রে চেষ্টা করলেন হলো না, তাহলে বলে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তকদির নির্ধারিত করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন, ওয়া মা শাআ ফাআলা, আর যা ইচ্ছা তাই করেছেন। আর মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিন, ওয়া মা শাআ ফাআলা। তো মুশরিকরা কি বলতো? ইবনে কুতাইবা বলছেন যে ইয়াকুলুনা হাযা, আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, এই আয়াতের তাফসীর, তারা আল্লাহর নিয়ামতকে বুঝে সুঝে চেনেও তারা অস্বীকার করত আর কুফরি করত তাদের অধিকাংশ লোক। কিভাবে? ইয়াকুলুনা, তারা বলতো হাযা বিশাফাআতি আলিহাতিনা, এটি যে হাসিল হয়েছে না, এটি আমাদের দেবতার সুপারিশে, আমাদের দেবতার সুপারিশে। যদি হিন্দু বলে যে আমার ওপরওয়ালার কাছে আমাদের দেবতা অমুক দেবতা সরস্বতী বা অমুক দেবী সুপারিশ করেছে, তাহলে এটি কি শিরক না শিরক নয়? যদি কোন হিন্দু বলে, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা তাই বলতো যে লাত উজ্জা মানাতের সুপারিশে ইহা হাসিল হইয়াছে। বুঝলেন? শিরক না শিরক নয়? শিরক। তাহলে কোন নামধারী মুসলিম যদি বলে যে এটি আল্লাহ দিয়েছেন বড় পীরের সুপারিশে, হ্যাঁ বলে গৌসুল আজমের সুপারিশে, খাজা মঈনুদ্দিন চিশতি বাবার সুপারিশে, শাহজালাল বাবার সুপারিশে, তাহলে কি ইসলাম?
যদি কেউ বলে যে হিন্দুদেরটা শিরিক, মক্কার মুশরিকদেরটা শিরিক, আর আমরা যেটা বললাম বড় পীরের সুপারিশে আল্লাহ দিয়েছেন এটি ঠিক আছে, তাহলে চরম অন্যায় করলো না? জি, নাই বিচার তার কাছে নেই। এটিও একই কথা, একই কথা। আপনার মুরব্বীরা, আপনার হুজুরজিরা যখন আপনার হুজুরজির সুপারিশ কথা বললেন তখন ঠিক হয়ে গেল, আর যখন তাদের হুজুরজির কথা, হিন্দুরা হিন্দুদের হুজুরজির কথা, মক্কার আবু জাহাল আবু লাহাব তারা যখন তাদের হুজুরজির দোহাই দিল তখন কেমন করে শিরক হয়ে গেল? যদি সেটাও শিরক হয় তাহলে আপনার এটাও শিরক। তারা বলতো হাজা বে শাফাআতে আলিহাতিনা। সুতরাং কেউ যদি বলে যে আমার রোগ ভালো হচ্ছিল না, কিন্তু গেলাম ভারত, গেলাম আজমির শরীফ গেলাম, আর আজমির শরীফ থেকে ফিরে আসতে ভালো হয়ে গেল, তাহলে এটি কি হলো? শিরক। হাজা বে শাফাআতে আলিহাতিনা, আমাদের খাজা বাবার সুপারিশ ইহা হয়েছে। ওয়াকাল আবুল আব্বাস, ইমাম আবুল আব্বাস ইবনে তাইমিয়া, আবুল আব্বাস কুনিয়াত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বাদা হাদিসে যায়েদ ইবনে খালিদ আল্লাযী ফীহি, যায়েদ ইবনে খালিদ আল জুহানির হাদিস, বর্ণিত হাদিস, তাতে রয়েছে মহান আল্লাহর বাণী, হাদিসে কুদসি। মহান আল্লাহ কি বলেছেন একটি হাদিসে? আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আমার কতক বান্দা আজকে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আবার কতক বান্দা আমার সাথে কুফরি করেছে। কিছু মানুষ আমার প্রতি আজকে ঈমান নিয়ে এসেছে, আর কিছু বান্দা কুফরি করেছে। হাদিসটি আরেকটু ব্যাখ্যার সাথে বলি, কি আছে হাদিসে? যে আমার কিছু বান্দা আজকে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে আর নক্ষত্রের সাথে কুফরি করেছে, ওয়া কাফিরুন বিল কাওকাব। আর কতক বান্দা আবার কেমন আছে, যারা আজকে ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে কিসের উপর? নক্ষত্রের উপর, আর আমার সাথে কাফিরুন বি, আমার সাথে কুফরি করেছে। এই হাদিস বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার হাদিস? হাদিসে কুদসি, আল্লাহর বাণী। মহান আল্লাহ বলছেন আমার কিছু বান্দা আজকে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে আর নক্ষত্রকে অস্বীকার করেছে, আর কিছু লোক আছে যারা নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে আজকে আর আমার সাথে কুফরি করেছে। সাহাবারা বুঝতে পারলেন না যে কেমন করে তা হইল। আজকের রাত্রে, আবার রাত্রে সেদিন বৃষ্টি হয়েছিল, যেদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু বললেন আম্মা মান কালা, যে ব্যক্তি বলল মুতিরনা বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি, আজকে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে, অনুগ্রহে আর তার রহমতে, আল্লাহর রহমত, আজকে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়েছেন। তাহলে সে কি করলো? ফাহাজা মুমিনুন বি, আমার প্রতি ঈমান নিয়ে আসলো, আর ওয়া কাফিরুন বিল কাওকাব, নক্ষত্রকে অস্বীকার করলো, নক্ষত্রের সাথে কুফরি করলো। নক্ষত্রের সাথে কুফরি করতে বলেছেন না, বলেননি? ওয়া মান ইয়াকফুর বিত তাগুত বলা হয়, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে, তাগুতের সাথে কুফরি করতে হবে। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করাই হচ্ছে অন্যের সাথে কুফরি করা। আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, নেগেটিভ পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ নেই পৃথিবীতে, অস্বীকার। তারপরে হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র, আল্লাহ হচ্ছেন উপাস্য। জি। ও আম্মা মান কালা, পক্ষান্তরে দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা বলল যে মুতের না বেনাউ ওই কাজা ওয়া কাজা, নন বলা হয় নক্ষত্রকে, অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, নক্ষত্র বৃষ্টি দিয়েছে, কথা বলে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। যদি বলে অমুক নক্ষত্র বৃষ্টি দিয়েছে তাহলে বড় কুফরি, বড় শিরক। ছোট শিরকের কথা আগে বলেছি না, মনে রাখবেন। যদি বলে অমুক নক্ষত্রের জন্য বৃষ্টি হয়েছে, আমাদের দেশে ভারত উপমহাদেশে আছে যে দশরা পূজাতে বৃষ্টি হয়, কেন দশরা পূজায় বৃষ্টি হবে? বড় শিরক। দশরা পূজায় বৃষ্টি হয়, কোন নেকির কাজ করছে কাফের? হ্যাঁ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আর সেই শিরকের পূজা তার জন্য বৃষ্টি। তাহলে কেউ যদি কথা বলে, যদিও সে দেবী দেবতায়, মুশরিকদের দেবী দেবতায় বিশ্বাসী নয়, কিন্তু বলে দশরা পূজায় বৃষ্টি হবেই হবে, সে বড় শিরক করলো। তো যেই ব্যক্তি বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, নক্ষত্রের কারণে বৃষ্টি হয় না, নক্ষত্র বৃষ্টি দিয়েছে, নক্ষত্র দেখা গেলেই বা উঠলেই বৃষ্টি হবেই হবে, তাহলে সে আল্লাহর সাথে কুফরি, ফাহাজা কাফিরুন বি, আমার সাথে কুফরি করলো, ও মুমিনুন বিল কাওকাব, নক্ষত্রের প্রতি সে ঈমান নিয়ে আসলো। আর যদি কেউ বলে যে অমুক নক্ষত্র উঠলে বৃষ্টি হবে, তাও বলা ঠিক নাই। জি, নক্ষত্রের মধ্যে কোন ক্ষমতা আছে, তাসির আছে, যে সে নক্ষত্র আকাশে দেখা দিলেই বৃষ্টি হবে। যদিও আল্লাহ বৃষ্টিদাতা বিশ্বাস করে, কিন্তু অমুক নক্ষত্র দেখা দিলে বৃষ্টি হবে বলা ঠিক নয়। এটি ছোট শিরকের মধ্যে যাবে, ভাষাগত শিরক। তবে কেউ যদি বলে যে বিশেষ বিশেষ মৌসুম, অমুক নক্ষত্রটি অমুক মাসে সাধারণত দেখা যায়, আশ্বিন মাসে বা কার্তিক মাসে, কার্তিক মাসে আমাদের দেশে বৃষ্টি হবে এরকম একটা ধারণা আছে, এইভাবে যদি বলে এগুলো মৌসুম, এই মৌসুমগুলিতে সাধারণত হয়ে থাকে তাই বৃষ্টি হবে, এরকম আশা নিয়ে বলে, তাহলে জায়েজ রয়েছে। তারপরেও আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা ভালো, আশা করা যায় আল্লাহ বৃষ্টি দেবেন, ভাষাটাকে একটু পরিবর্তন করে আশা করা যায় কার্তিক মাস আসলে সাধারণত বৃষ্টি হয়, তো আল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি দেবে। জি, এই ছিল হাদিস। তাহলে এই হাদিস এর অন্তর্ভুক্ত ইয়ারেফুনা নিয়ামাত, আল্লাহর নিয়ামতকে চেনার পরেও অস্বীকার করা,
যারা বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, এই সম্পর্কে আলোচনা কিন্তু হয়ে গেছে যে নক্ষত্রের কারণে বৃষ্টি হওয়া এটি কুফরি। ওয়াহাযা কাসীরুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই রকমের উদাহরণ কোরআন এবং হাদিসে বহু রয়েছে যেগুলি শিরকের অন্তর্ভুক্ত, আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করা নিয়ামতকে। ইয়াযুম্মু সুবহানাহু মান ইউযিফু ইনামাহু ইলা গায়রিহি ওয়া ইউশরিকু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন, আল্লাহ নিন্দা করেছেন ওই সব লোকদের যারা সম্পৃক্ত করে তার ইনামকে, মানে তার নিয়ামতকে, অনুগ্রহকে, ইলা গায়রিহি আল্লাহ ছাড়া অন্যের সাথে, ওয়া ইউশরিকু বিহি এবং তার সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ক্বালা বাযুস সালাফ, কিছু সালাফে সালেহিন অর্থাৎ সাহাবা তাবেঈনরা বলেছেন, যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের উক্তি, হুয়া কা কাউলিহিম, যেমন এক শ্রেণীর লোকেরা বলে নদী পথে, পানি পথে সফর করছিল, নৌকায় চেপেছিল বা স্টিমারে চেপেছিল, আর বললো কান আর রিহ তাইয়্যিবাহ, বাতাস খুব সুন্দর ছিল, অনুকূলে বাতাস ছিল। জাহাজের অনুকূলে যদি বা নৌকার অনুকূলে যদি বাতাস থাকে তাহলে চলতে কত সুবিধা, বাতাসও সুন্দর ছিল, আর যার কারণে গন্তব্যস্থানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাতাসের কারণে গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেতে 2 ঘন্টা লাগতো কিন্তু আধা ঘন্টায় পৌঁছে গেলাম, বাতাসের জন্য পৌঁছে গেলাম। কেমন হলো কথাটি? যদিও বাতাস দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, তার বিশ্বাস আছে, এবং আল্লাহ হেফাজতে পৌঁছানোওয়ালা সব বিশ্বাস আছে, কিন্তু কথাই শিরক হয়ে গেল, ছোট শিরক হয়ে গেল। আর কি বলে ওয়াল মাল্লাহু হাযিকান, মাল্লাহ বলে কাকে? যে মাঝি ছিল বা তরুণী, সে অত্যন্ত পারদর্শী ছিল, হাযিক মানে পারদর্শী, মাহির, অভিজ্ঞ, তার সব জায়গায় সে অভিজ্ঞ, যে কখন কিভাবে নৌকো চালাতে হবে বা স্টিমার চালাতে হবে, সেই ক্ষেত্রে সে বড় পণ্ডিত। ওয়ানাহওয়া যালিক, এই ধরনের যে কোনো উদাহরণ, মিম্মা হুয়া জারিন আলা আলসিনাতি কাসিরিন, যা বহু লোকের জবানে, ভাষায় এসে থাকে। আলসিনাতি, আলসিনা লিসানের বহু বচন, আর কাসির বহুল, বহু লোকের জবানে যা এসে থাকে, জারিন মানে এসে থাকে, চালু হয়ে থাকে, জবানে জবানে চলে আসে। ধরেন আবহাওয়ায় খুব কি ছিল, কুয়াশা ছিল, আবহাওয়া ভালো ছিল না, আর আপনার এরোপ্লেন গিয়ে আপনার বিমানবন্দরে নামবে, আর নামার সময় খুব পরেশানি, কিন্তু আলহামদুলিল্লাহ নেমে গেল, শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে ফ্লাইট গিয়ে ল্যান্ড করলো এয়ারপোর্টে। তখন বলছেন যে ছিল, পাইলট ছিল 1 নম্বর, আর পাইলট যদি এরকম না হতো তাহলে কি যে হতো, গেল শিরক। কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হেফাজতে সহি সালামতে পৌঁছে দিলেন, আর পাইলট খুব পারদর্শী ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করলেন, তাহলে ঠিক আছে। তার সাথে সাথে বললেন বা আল্লাহ আমাদের জন্য ভালো পাইলটের ব্যবস্থা করেছিলেন, আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। তাহলে সব সময় তাওহীদের ভাষা শিখতে হবে, আর শিরকের ভাষা সম্পর্কে সজাগ থাকতে হবে, সতর্ক, সাবধান, যাতে করে জবানে শিরক না হয়। এগুলো হচ্ছে শিরক ফিল আলফাজ, শব্দের শিরক, কথায় শিরক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা